দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির জানাজা। অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য সরকারের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে। জানাজা শেষে হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির মরদেহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়ার কথা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনায় বিমানবন্দর থেকে মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে তাকে দেখতে ভিড় জমান হাজারো জনতা। জুলাই যোদ্ধা সে মারা গেছে, আর ইন্ডিয়ার দালালরা এখন আমাদের দেশে ঘুরে বেড়াইতেছে। নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা মানুষকে জাগ্রত করে শিখিয়েছে। অথচ সেই হাদি ভাইকে আমরা এত বড় একটা বাংলাদেশ সম্পদ, যেটাকে আমরা মূল্যায়ন করতে পারি। দ্রুত গতিতে ২-৩ দিনের মধ্যে যেন খুনিরা অ্যারেস্ট হয়ে বাংলাদেশে তাদেরকে আনার ব্যবস্থা করা হয়। শনিবার দুপুর ২টায় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে শরীফ ওসমান হাদির জানাজা। মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের মাঠে বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন, সে ব্যাপারে আহ্বান জানিয়েছে। জানাজা শেষে হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।